Assalamualaikum Brandi Sakib from South Korea. And এখন সময় কোরিয়াতে এখন সময় রাত প্রায় পৌনে একটা। তো আজকে মূলত হঠাৎ করে যে বিষয়টা নিয়ে কথা বলার জন্য আপনার সামনে হাজির হলাম সেটা হচ্ছে যে ভাই যারা কোরিয়াতে আসবেন বা আসতে যাচ্ছেন তারা হয়তো অনেক বড় ভাইয়ের কাছ থেকে জিজ্ঞেস করেন যে ভাই বর্তমান জবের পরিস্থিতি কেমন বা যে গেলে কি ভালো হবে না এটা আমরা হয়তো অনেকে জিজ্ঞেস করেন। তো অনেক বড় ভাইরা সবাইকে বলে কি যে না ভাই পরিস্থিতি ভালো না তোমরা আসিও না, দেখো কিছুদিন ওয়েট করে দেখি পরিস্থিতি ভালো হয় কি না, আরও অনেক কিছু বলে। তো মেন কথা হচ্ছে যে বর্তমানে কিন্তু কোরিয়াতে উইন্টার চলতেছে এবং উইন্টারের কারণে এখন একটু জব ক্রাইসিস চলতেছে, কিন্তু এমন না যে জব একদমই নাই, মানে হালকা করে একদম হালকা, যেহেতু কোরিয়াতে আপনার উইন্টারে মানুষজন একটু কম বের হয় বেশি ঠান্ডার কারণে, তো এই জন্য এখন একটু করে আপনার ক্রাইসিস চলতেছে। এমন না যে একবারে আহামরি কিছু না। আপনি যদি বাসা পারেন, আপনি যত আহামরি চলেন না কেন, আপনি যদি বাসা পারেন আপনার জন্য জব ম্যানেজ করা কোনো ব্যাপারই না। আপনি দু তিন দিনের মধ্যে আপনি জব ম্যানেজ করতে পারবেন। সো যারা আসতে চাচ্ছেন আমি তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে বড় ভাইয়েরা কী বলছে না যেতে বলছে কিনা বা জব ক্রাইসিস এইসব কখনো শুনবেন না। নিজের প্রতি আত্মবিশ্বাস রেখে অবশ্যই এগিয়ে যাবেন, ইনশাল্লাহ সফল হবেন। আর মেন কথা হচ্ছে আমি যদি আপনাদেরকে একটা উদাহরণস্বরূপ দিই, যেমন কি আপনাদের আমি যদি বলি যে সৌদি আরবে সৌদি আরবে আমার আব্বু আছে, আমার বাইরে আছে। তো সৌদি আরবে আমার বন্ধুবান্ধব অনেক আছে, সবসময় শুনি যে ওখানে জবের অবস্থা খারাপ, এখন বর্তমানে জবের পরিস্থিতি খারাপ। যদিও বা আমার আব্বু আমার বাইরের থেকে দোকান আছে, তো সব সময় শুনি যে মানে এখানে হচ্ছে আপনার জবের পরিস্থিতি খারাপ, জবের পরিস্থিতি এখন তেমন একটা ভালো না, এবং যারা নতুন যায় ওদের জন্য হচ্ছে জবে ম্যানেজ করা অনেক কঠিন, এবং যাদের আত্মীয়স্বজন কেউ নাই ওদের জন্য জব খোঁজা আসলে অনেক কঠিন। কিন্তু দেখেন কেউ না গিয়ে থাকে না, দেখেন বাংলাদেশের প্রায় বেশিরভাগ মানুষই সৌদি আরবে, অথচ দেখেন ওরা কিন্তু গিয়ে টিকে জব ম্যানেজ হয়ে যায় এবং সব কিছু টিকে টাকা ইনকাম করতে পারে, সব কিছুই আস্তে আস্তে হয়ে যায়। তো কথা হচ্ছে গিয়ে রিজিক আপনার যেখানে আসে সেখানে আপনার অবশ্যই হয়ে যাবে। তো আল্লাহ যদি রিজিক রাখে অবশ্যই হয়ে যাবে, এত টেনশন করার কিছু নেই আসলে। সো এই মেসেজটা আসলে দেওয়ার জন্য আমি আজকে এই ভিডিওটা করতেছি। বর্তমানে এখন কোরিয়াতে আপনার পৌনে একটা বাজতেছে এবং আমার আজকে জব শেষ হলো আপনার 12টা 30-এ, এবং আমি এখন বাসে যাচ্ছি। বাসায় বাস থেকে নেমে এখন একটু করে হাঁটতে হয়, হেঁটে যাচ্ছি। ভাবলাম আপনাদেরকে একটা মেসেজ দিই যে কোরিয়াতে উইন্টারে নাকি জব ক্রাইসিস চলে। এটা আমিও শুনছি, এটা আমিও যখন আসার আগেও শুনছি এবং আসার পরে যখন উইন্টার শুরু হবে তখন থেকে শুনতেছি। আমি তো উইন্টার আসি নাই, যেহেতু আমি শুরুতে জানতাম না। আমি আসছি আপনার গরমকালে জুনের দিকে, তখন গরম পড়তেছিল এখানে, গরম আর বৃষ্টি। তো তখন হচ্ছে যে আমি মানে সবার থেকেই শুনছি, এখানে অনেক বড় ভাই আছে বা অনেক কাছ থেকে শুনছি যে কোরিয়াতে হচ্ছে আপনার উইন্টারে জব করছে। এখন বর্তমানে যে পরিস্থিতি এখন হচ্ছে প্রচুর ঠান্ডা, প্রায় -10, -12, -13, এখন হচ্ছে স্নো পড়ছে। এই মানে অতিরিক্ত ঠান্ডা এখন বলতে গেলে। তো কিন্তু কথা হচ্ছে যে ক্রাইসিস ঠিক আছে, কিন্তু এমন ক্রাইসিস না যে একদম জব ছাড়া থাকতে হবে, এরকম ক্রাইসিস নয় আসলে। যেহেতু ঠান্ডাতে একটু করে মানুষ কম বের হয়, এই জন্য একটু সামান্য একটু ক্রাইসিস চলতেছে। কিন্তু আমার কথা হচ্ছে যে আপনি যদি বাসা পারেন, আপনার যদি নিজের প্রতি আত্মবিশ্বাস থাকে যে আপনি ইন্টারভিউ দিলে আপনি জব পেয়ে যাবেন, তো ইনশাল্লাহ কোনো ব্যাপার নয়। এই জন্য সব সময় নিজের প্রতি আত্মবিশ্বাস রাখতে হবে এবং বাসাটা জানতে হবে। আপনার মেন হচ্ছে বাসা। আলহামদুলিল্লাহ আমি এখন বাসা পারি, আমার নিজের প্রতি আত্মবিশ্বাস আসে যে আমার বর্তমান যে জবটা আমি করতেছি, জবটা যদি আমার চলেও যায় আমি এরপর একটা ইন্টারভিউ দিয়ে জব দিতে পারবো। তো এরকমই আত্মবিশ্বাস আমার আছে। তো আপনাদেরকে আমি একটা মেসেজ দিব যে কোনো বড় ভাই বা ক্রাইসিস চলছে এই ধরনের কোনো কথা শোনার দরকার নাই প্রথমত, এবং দ্বিতীয়ত হচ্ছে আপনারা যারা কোরিয়াতে আসবেন এবং ফিউচার আসতে চাচ্ছেন বা প্ল্যান করতেছেন, তারা অবশ্যই বাসার প্রতি বেশি ফোকাস দেবেন, বাসাটা ভালো করে শিখবেন, কারণ বাসাটা আসলে অনেক ইম্পর্টেন্ট। আপনি যদি কোরিয়ার বাসা থাকেন, আপনি প্রত্যেক দেশের যেই দেশে যান না কেন, আমি সেই দেশের বাসা জানলে
আপনি সব কিছু করতে পারেন। হয়তো একটা মেসেজ দিব যে কোরিয়াতে যেহেতু আপনার ইংলিশ একটু কম চলে, তো ওরা যেহেতু ইংলিশ পারে না, তো যেহেতু ভাষাটা একটু ইম্পর্ট্যান্ট, সেহেতু আমরা ভাষাটা শিখে আসবেন। অন্তত বেসিকটা শিখে আসবেন যে আমি তুমি কেমন আছেন, ভালো আছি, যে এটা ওইটা, মানে এইটা বেসিকটা হলো আমরা শিখে আসবেন। এই যদি আমরা শিখে আসেন তাহলে ইনশাল্লাহ সফল হবে এবং অনেক কাজ আসবে। আপনি যদি কোরিয়াতে আসেন বা এই ভাষাটা আপনার যে কী পরিমাণ কাজ আসবে সেটা আপনি আসার পরে বুঝতে পারবেন। সো আজকের ভিডিওটা এইটুকু। আমি বাসার কাছে আসলে বাসায় চলে আসছি, তাই ভিডিওটা শেষ করতে হচ্ছে। তো আজকের ভিডিওটা এইটুকু। ধন্যবাদ সবাইকে, এবং যারা এগুলো আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, যেহেতু বাসা সেটা আসছি। হাফেজ।